আজকে ম্যাডামও আমাকে মার্কেটে নিয়ে গেল ঈদের জুতা কিনে দিতে। আর আমার ম্যাডামরাও ঈদের শপিং করবে। তো আজকে মার্কেটে আসলাম, এই মার্কেট থেকে রোজার ঈদেও জুতা নেওয়া হয়েছে। তো এই ঈদেও আসছে এই মার্কেট থেকে জুতা নেওয়ার জন্য। তো ম্যাডামরা ওইদিকে ওনাদের জুতা পছন্দ করতেছে, আমাকে এখনো কিছু বলে নাই, এই জন্য আমি আমার মতো করে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। তো আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চা পরে ম্যাডামের বড় মেয়ে নিছে। আমি বললাম থাক, আমার কাছে সমস্যা নাই, বলে যে না আমি ওরে ও নিবে আর কি। পরে ম্যাডামের বড় মেয়ে ওরে কোলে নিয়ে বসে আছে। তো আমি ঘুরে ঘুরে পুরা ইটা ভিডিও করতেছি, আর ওইদিকে আমার ম্যাডামরা জুতা দেখতেছে কোনটা নিবে। তো এইখানে দেখেন ছোট ছোট মানে মেয়ে বাচ্চাদের কত কিউট কিউট জুতা, আসলে বাচ্চাদের জিনিসপত্র দেখলে অনেক সুন্দর লাগে। তো এখানে একদম একদম ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে হচ্ছে 12 বছর পর্যন্ত আছে, বড়দেরও আমার সাইজেরও জামা কাপড় আছে, কিন্তু সুন্দর না। আমি পুরাটাই ঘুরে দেখছি, তো সুন্দর না বেশি, কিন্তু এই মার্কেটটাতে জিনিসপত্র প্রচুর দাম। আমি অনেক জিনিস ধরে ধরে রেখে আসছি, আমি কিনি নাই, কারণ প্রত্যেকটা আমি প্রাইস দেখতেছি। এই ব্যাগটার দাম হচ্ছে 5 রিয়াল। 5 রিয়াল বাংলাদেশে কত টাকায় হয়? অনেক টাকা। তো এত টাকার ব্যাগ এইটা না। তো আমি অনেক জিনিস ধরে ধরে রেখে আসছি। আমি ভাবছিলাম কিছু নিব, পরে আবার আমি ভাবলাম যে না, এতদিন খালি কিনছি কিনছি, টাকার দিকে তাকাই নাই, এখন একটু টাকার দিকে তাকাইতে হবে। এত দাম দিয়ে এগুলো নিলে মনে করেন যে ভালো না, কাপড় দেখছেন ধুইলে হয়তো বা নষ্ট হয়ে যাবে, এই জন্য। আর এইখানে যে গেঞ্জি আছে অনেক, বাচ্চাদের, তারপরে একটু বড়দের। তো আমি মোটামুটি প্যান্টগুলোও দেখতেছিলাম। এই প্যান্টের দাম হচ্ছে এইখানকার 4 রিয়াল 500 পয়সা। তো 4.5 রিয়াল দিয়ে এই ছোট বাচ্চাদের একটা প্যান্ট মানুষ নিবে, তাও হচ্ছে 3 কোয়ার্টার প্যান্ট, ফুল প্যান্ট না। তারপরে জিন্সের কাপড় একদম পাতলা, ভালো না। কি এই যে এগুলা ওমানিরা পরে, ওমানি ঝুলায় রাখছে, মানে ডেকোরেশন সুন্দর করে করছে, তো এর জন্য মানুষে দেখে মনে করে যে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির জিনিস। কিন্তু হচ্ছে জিনিসপত্র সুন্দর আছে, কিন্তু কাপড়গুলা দেখতে হবে। এখানে অনেক বাচ্চাদের ফ্রক ছিল, মেয়ে বাচ্চাদের ড্রেসগুলা বেশি সুন্দর। দেখেন কত কিউট কিউট ফ্রক, সুন্দর না এগুলো? এগুলো দামও আছে, এক একটা 10 রিয়াল 12 রিয়াল করে স্টিকার মেরে রাখছে। তা আমি আজকে মোটামুটি অনেক কিছু ঘুরে ঘুরে দেখছি। তারপরে এখানে ছোট ছোট এই যে ব্যাগ, এই ব্যাগগুলা দেখলাম চিকচিক করে। তারপরে এই যে ছোট বাচ্চাদের ব্যাগ, এগুলা দেখলাম। তারপরে এইখানে সব মানে গিফট, আপনি যদি কাউকে গিফট দিতে চান তো এই বক্সে এক একটা করে গিফট কিনে দেয় মানুষ এখান থেকে। তো সুন্দর করে সাজানো, ছোট ইসের ভিতরে আতর, গয়নার বক্স, তারপরে আরো অনেক কিছু এগুলা সাজা সাজা রাখছে। তারপরে এইখানে অনেক জামা কাপড় আছে, ব্যাগ আছে। তারপরে এখানে হচ্ছে লোশন, পারফিউম, ব্যাগ, এগুলা সব মানে একটা বক্স করে করে রেখে দিছে। যারা নিবে এখান থেকে চয়েস করে একটা নিবে গিফট বক্স। তো এইভাবে এটা গিফট আইটেমের দোকান বলা যায়, আবার হচ্ছে কাপড় চোপড়ও বলা যায়। এই এক এক কর্নারে এক একটা আইটেম আর কি করছে একটা মার্কেটের ভিতরেই। তারপরে এই যে এই জামাটা, এটা একটা মানে টপের মতো। তো এটার দাম দেখলাম, এটার দাম হচ্ছে 3 রিয়াল কয়শো পয়সা জানি ওটার দাম লেখা ছিল, আমার মনে আছে। তারপরে এখানে এই যে ব্যাগ, ব্যাগ কিন্তু ডিজাইন সুন্দর না, আমার কাছে ভাল লাগে না, আপনাদের কাছে ভাল লাগতেছে কিনা দেখেন। কিন্তু প্রাইস এক একটা অনেক, 15 রিয়াল 20 রিয়াল 10 রিয়াল এরকম করে প্রাইস ট্যাগ লাগানো। তারপরে যেখানে জিন্স প্যান্ট দেখতেছিলাম। তারপর এখানে হচ্ছে আবিজাবি জিনিস রাইখা দিছে। তো এখানে অনেক মানে ছোট বাচ্চাদের জামা কাপড় বেশি। আর এই যে এই ড্রেসগুলো আমার ম্যাডাম গত ঈদে নিছে, বাচ্চারা পরে নাই, একটু ভালো না, ধুইছি আর একদম নষ্ট হয়ে গেছে। ওরা ওইভাবে ফালায় রাখছে, শুধু শুধু দাম দিয়ে এখান থেকে ড্রেস নিছে। তারপরে এই যে এই টপটা ভাল লাগছিল, তো এটার দাম দেখলাম, ও মা গো, এটার দাম হচ্ছে 4 রিয়াল। দেখা রাইখা গেলাম গা, নেওয়া যাইব না এখান থেকে কিছু, বুঝছেন?
কারণ এগুলা যদি আমরা আমাদের বাংলাদেশের টাকা হিসাব করি অনেক টাকা এসে যায়। তো এত টাকার জিনিস এগুলা না, আমাদের দেশের থেকে ভালো ভালো জিনিস আছে মাশাল্লাহ। তো অনেকেই মনে করেন যে বিদেশ মানে বিদেশে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, বিদেশে শ্যাম্পু, ক্রিম, লোশন, সাবান এগুলো হয়তো ভালো পাওয়া যাবে, কিন্তু বাকি জিনিসগুলো কাপড় চোপড় ভালো না। তারপরে এই যে জুতা, আমাকে ম্যাডাম ডাইকা বলতেছে জুতা চয়েস করার জন্য এখান থেকে। তো আমি জুতা দেখতেছিলাম, তো ওইখান থেকে আমি জুতা তো নিছি রোজারিতে, ওই ডিজাইন আর নিব না, অন্যটা নিছি আর কি। তারপরে এখানে হিজাব, আমি ঘুরে ঘুরে হিজাবগুলো দেখাইতেছিলাম, প্রচুর হিজাব কালেকশন এখানে। পরে আমার ম্যাডাম আমাকে এখান থেকে হিজাবও নিতে বলছে আমার পছন্দ করে, পরে আমি একটা হিজাবও নিয়েছিলাম। ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো অনেকটা ভিডিওতে। তারপরে এই যে পার্স ব্যাগগুলো আড়ঙের যে পার্স ব্যাগ আমাদের এখানে পাওয়া যায়, একটার দাম চাইছে 11 রিয়াল আর একটার দাম চাইছে 5.5 রিয়াল। পরে আমি রেখা দিছি, নেই। তারপরে এখানে অনেক হিজাব দেখেন, কাজ করা অনেক হিজাব ছিল। তো এগুলোর দামও আছে, এক একটা 5 রিয়াল, 3 রিয়াল করে, 4 রিয়াল করে। এগুলো একটু নর্মাল, এগুলো কাজ করা না, এগুলো একটু লেস লাগানো আর কি। তো অনেক ছিল। আর এখানে হচ্ছে জামার পিস ছিল, ওরা যে জামা পরে পলিস্টার কাপড়ে ওইরকম পিস, সামনে কাজ করা এরকম প্যাকেট করে করে রাখছে। তারপরে এই যে দেখেন এখানে একটু বড়দের জামা কাপড় ছিল। তো এই লুজ প্যান্ট, এটার দাম ছিল হচ্ছে 2.5 রিয়াল। পরে আমি ধরে ধরে রেখে চলে আসছি। এগুলো আমি এখান থেকে হুদাই আমি নিব কাপড় চোপড়, কারণ আমার জিনিসপত্র এমনি বেশি হয়ে গেছে, এখন থেকে কিছু কিনলে হিসাব করে কিনতে হবে, এই জন্য দেখে দেখে রেখে আসছি। তারপরে এইখানে এই যে নাইট ড্রেস ছিল, তারপরে এই যে প্যান্ট, এগুলো চিপা চিপা প্যান্ট, এগুলো আমার হবে না। তারপরে এই যে আরও অনেক প্যান্ট, তারপরে পায়জামা, টপ, এই যে এত এত জামা কাপড় দেখাইতেছে, আপনাদের কাছে কি একটা ভালো লাগতেছে বলেন তো? এগুলো কি কোনো ভালো জামা কাপড়, জাতের জামা কাপড়? একটা ডিজাইনও ভালো লাগে আপনাদের কাছে? আমার কাছে তো ভালো লাগে না। তারপরে ঘুরে ঘুরে দেখতেছি। তারপরে এই এই ডিজাইনটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এটা ছোট বাচ্চাদের। এগুলা আমার ম্যাডাম এগুলো নেয় না বাচ্চাদের জন্য। কত সুন্দর সুন্দর, এই যে এই টপটা সুন্দর ছিল। তারপরে এই যে একটা লং গেঞ্জি, এই গেঞ্জিটার দাম 4 রিয়াল। ঠিক আছে, মোটা কাপড়, 4 রিয়াল লেখা, ট্যাগ লাগিয়ে রাখছে। তারপরে আমরা কেনাকাটা শেষ করে এখন এই মার্কেটে আসছি। তো এই যে আলমুদি, সেই দুধ হলো হচ্ছে 5 রিয়াল একটা দুধের প্যাকেট। 5 রিয়ালে বাংলাদেশে অনেক টাকা আছে, তো অনেক ওজন হবে, এর জন্য আমি নিলাম না, বাংলাদেশে গিয়ে দুধ কিনবো না। তারপরে এখানে আমার ভাই একটা কফি দিছিল, ওইটা খুঁজতেছিলাম, পাইতেছিলাম না, ওই কফি নয়, অন্য কফি আছে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এইখানে যে আকাশে দেখেন কত সুন্দর একটা চাঁদ উঠছে, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। মাশাল্লাহ, চাঁদটা একদম তারার মতো, এরকম ইয়ার মতো, নৌকার মতো দেখা যাচ্ছিল। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছিল আমি জানি না, তবে চাঁদটা একদম নৌকার মতো দেখা যাচ্ছিল। তাই একটু আপনাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো এখন রান্না করতে যাব, আর বাসায় লোকজন আছে। ম্যাডাম সকালে ডিউটিতে গেছিল, চা বানাই দিছি, 2 ফ্লাক্স নিয়ে গেছে। তো দিয়া 1 ঘন্টার মতো থেকে চলে আসছে, কারণ স্কুলে এখন তো ক্লাস হয় না, এক্সাম চলতেছে, বাচ্চারা পড়ার জন্য ওদেরকে সময় দিছে। 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করে ওরা বাসায় চলে যায়, এর জন্য টিচাররা বেশি সময় থাকতে হয় না। তাছাড়া যেহেতু আমার ম্যাডামের ছোট বাচ্চা, তো সবাই তাকে তাড়াতাড়ি মানে আসতে দেয়। তো এই তো একটু আগে আসলো, আসার পরে এখন রুমে আছে বাচ্চা নিয়ে। ম্যাডামের 2 মেয়ের ডিউটি নাকি স্কুলে গেছে, ওরাও চলে আসবে। এখন 10টা বেজে গেছে, সকাল 10টার সময় ওরা চলে আসবে। তো এখন বাজে 9:30। আমি ভাবলাম যে তাহলে আমি বসে থাকবো কেন, রান্না বান্নাটা সেরে ফেলি, কারণ ওরা যখন বাসায় থাকে ও তখন হচ্ছে তাড়াতাড়ি খাবার খায়। তো এই জন্য ভাবলাম যে রান্নাটা করে ফেলি, আর এখান থেকে ব্লগের এন্ট্রিটা আপনাদের সাথে শুরু করি। বাহিরে প্রচণ্ড রোদ, ভাবছিলাম উঠানে ওই লেবুর গাছের ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো, কিন্তু ওইখানে দাঁড়ায় থাকা যাচ্ছে না, তাই যে রুম আয়রন করি সেই রুমে চলে আসলাম। তো আবার কফিলে দেখি রুই মাছের মতো মাছ দেখলাম নিয়ে আসছে গতকালকে, ওগুলো আমি বের করে রাখছি। তো
তো বিরিয়ানি রান্না করব আর ওই মাছ ভুনা করব, তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু সাথেই থাকবেন আর দেখেন। আর একটা আপু আমার কাছে জানতে চাইছেন যে আমরা কয় ভাই বোন এবং আমার ভাই বোনরা সবাই কি করে। আমরা হচ্ছে 3 ভাই বোন। আমার বোনের বিয়ে হয়ে গেছে আর আমার ভাই সৌদি আরব থাকে। আমার ভাইও বিয়ে করছে, এখন আমি ওমানে থাকি। আমি এখনো বিয়ে করি নাই, ইনশাল্লাহ আল্লাহ যেদিন ভাগ্যে রাখবে সেদিন করব। তো এই আর কি। তো ঠিক আছে, রান্নাঘরে যাই, গিয়ে ফয়সাল চিল্লাইতেছে রান্নাঘরে গিয়ে বসে আছে আগের থেকে। তো ঠিক আছে, থাকেন, সাথেই থাকেন, আপনারা দেখতে থাকেন। মাছ আনছে অনেকগুলো আমার কফিল। এটা রুই মাছ না কি মাছ আমি জানি না, তবে এটা চামড়া দেখে মনে হচ্ছিল রুই মাছ, কিন্তু আবার রুই মাছ কিনা আমি সেটাও জানি না। দেখেন, আপনারা দেখলে চিনলে বলবেন যে এটা কী মাছ। মাছের মাথাটাও কাইটা নিয়ে আসছে, কাইটা আনাম থাকলে হয়তো বা দেখে বুঝতে পারতাম যে কী মাছ, কিন্তু আমার চোখে মনে হচ্ছে রুই মাছ। যাই হোক, এই কাটাকুটা সহ মাছ নিয়ে আসছে, এগুলো তো আমার ম্যাডামরা পছন্দ করে না। তারপরও আমি এগুলাকে 2 ভাগ করব, করে দুপুরে রান্না করব, আর বাকি ভাগ 1 ভাগ রেখে দেব ফ্রিজে। সুন্দর করে মশলা দিয়ে মাখাইয়া মচমচা করে ভাইজা তারপরে হচ্ছে ভুনা করব, আর ভাত আলাদা বিরিয়ানি করব। তো এটা আমি আমার আইডিয়া থেকে রান্না করতেছি, আমাকে বলে দেয় নাই কি রান্না করব, আমি আমার আইডিয়া থেকে রান্না করতেছি। তারপরে মাছ সুন্দর মতো ধুইছি অনেকক্ষণ ভরে, একদম মাছ দেখেন সাদা হয়ে গেছে গা। তারপরে এখানে আমি হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, মাছের মশলা, এগুলো আমি সব দিয়ে দিলাম ভালো মতো দিয়া। এখন আমি এগুলারে সুন্দর মতো মাখাবো। শুকনো মরিচের গুঁড়াও দিছি একটু বেশি করে, এতে করে মাছের পিসগুলো একটু বড় বড় না, এর জন্য ভালো হবে। মানে মশলা দিয়ে মাখায়া ভাজলে মশমশা করে তারপরে ভুনা করলে অনেক মজা লাগবে। মজাও হয়েছিল মাছটা রান্না করা। ম্যাডামরা খেয়েও বলছে, দেখেন ওরা কিন্তু কাটাওয়ালা মাছ খায় না, তারপর আমি সুন্দর মতো মশমশা করে ভাইজা রান্না করে দিছি না, পরে আমার ম্যাডামরাও পছন্দ করছে এই মাছ। কাটাওয়ালা মাছ কি ম্যাডাম মানে হেরা আলসা তো বাইসা খাইতে চায় না, আবার পোলাপানও মনে করেন চিল্লাচিল্লি করে, ওরা সহজ জিনিস খুঁজে আর কি, সহজ খাবার খুঁজে, বুঝছেন। ওরা কঠিনভাবে জীবনযাপন এগুলো পছন্দ করে না, ওরা একদম সহজভাবে জীবনযাপন পছন্দ করে। এই জন্য সবসময় সহজ, হাড্ডি ছাড়া মাংস, তারপরে এই কাটা ছাড়া মাছ, এগুলো ওরা খায়। সহজ জীবনযাপন ওদের জন্য, মানে ওরা খোঁজে খালি। তো কাটাওয়ালা মাছের যে কি মজা, এটা যদি ওরা বুঝতো তাহলে আমাদের দেশের মতো কত মাছ ওরা পছন্দ করতো, কিন্তু ওরা তো আর এগুলা বুঝে না, সহজ সহজ জিনিস খালি খুঁজে। তো যাই হোক, মাছগুলো সুন্দর মতো মাখায় নিছি। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো এক এক করে হচ্ছে দিতেছি, আর ওইখানে আমার দেখেন ফয়সালা বসে আছে। তারপরে এই যে 2 বারে দিতে হবে অনেকগুলা মাছ তো, আর আমি একটু বেশি করে রান্না করতেছি, কারণ এই মাছ আমি যদি চলে যাই আমার ম্যাডাম জীবনও রান্না করবেও না, খাবেও না, ফ্রিজে ওভাবে থাকবে। তো আমি থাকাকালীন এই মাছগুলো রান্না করে খাওয়াই রেখে যাব, যাতে করে ওনাদের আর পরিশ্রম না হয়। আর আমি চলে গেলে ওনারা জীবনও রান্না করে খাবে না, ওরা হচ্ছে কিনাই না খাবে, খালি বিরিয়ানি তারপরে মুরগি ভাজা এগুলো কিনে না খাবে, শুকনা খাবার। এই সালুনা, এর জন্য আমি যাওয়ার আগে বেশি বেশি সালুনা রান্না করে ওদের খাওয়াইতেছি। আর আমার ম্যাডামের মেয়েও বললে কি যে আমি দেশে যাওয়ার আগে বেশি বেশি মানে সালুনা রান্না করে খাওয়াইতে, কারণ ওরা আমি চলে গেলে ওরা বিরিয়ানি হাবিজাবি কিনাই না খাওয়াবে, খ্যাপসা মাতা রেস্টুরেন্ট থেকে এগুলো কিনাই না খাবে, আর বাসার খাবার তো খাবে না, এই জন্য বেশি বেশি সালনা রান্না করতে বলছে। তারপরে এই যে আমি সুন্দর মতো মশলা, তারপর টমেটো পেস্ট এগুলা দিয়ে সুন্দর মতো তরকারি কষাই নিছি, মানে কোনো সবজি না, এখানে শুধু পেঁয়াজ আর মশলা। তো মাছ রান্না করতে যা যা মশলা প্রয়োজন, আরাবিয়ান মশলা এগুলো আমি সবই দিছি। তারপর টমেটো পেস্ট দিছি, একটা লেবুর রস করে দিছি, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, সব কিছুই আমি যা যা প্রয়োজন সব কিছুই দিছি। তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে করে ছড়াইয়া দিচ্ছি, কারণ এগুলা এই মাছগুলা দিয়া লাড়া দিলে মনে করেন ভাঙ্গা যাবো গা। টুনা মাছের মতো এই মাছ না, রুই মাছই মনে হয়, এটা আমার কাছে লাগলো রুই মাছ, খাবার টেস্টও রুই মাছের মতোই। তো সুন্দর মতো সাজাই দিলাম। এখন আমি হালকা একটু পরিমাণে পানি দিচ্ছি, পানি দিয়া
আমি আলতো আলতোভাবে মাছগুলো রান্না করে নেব, যাতে করে এই মাছগুলা ভাঙ্গা না যায়। ভাঙ্গা গেলে তো দেখতে মাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি সুন্দর মতো দেখেন কোনায় কোনায় হালকা হালকা করে লাড়া দিচ্ছি, যাতে করে মাছগুলা সুন্দর মতো মশলাগুলো সব প্রত্যেকটা মাছের গায়ে লাগে এবং মাছগুলা আনামি থাকে। এই মাছগুলা হচ্ছে আমি একটু কড়া করে ভাজছি যাতে ভাঙ্গা না যায়, কারণ আমার ম্যাডামে খাবার নিতে গেলে দেখা যাচ্ছে উনি ভালো মতো নিতে পারে না, খাবারটাও দেখেন ভালো মতো নিতে পারে না, ভাঙ্গা চুইরা হালায়, বুঝছেন। এই জন্য কড়া করে ভাজছি যে এক সাইড থেকে খাবার নিলে ওই মাছগুলো ভাঙবে না। তো মানে খাবারটাও সুন্দর মতো বাড়তে পারে না, বা খাবার বাড়তে গেলে অর্ধেক ভাত নিচে ফালাই দেয়। যাই হোক, এই যে আমার মাছের ফাইনাল রান্নাটা, মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখছেন। ভুনাটা একদম মাখা মাখা করে ভুনা করছি, হালকা একটু ঝোল রাখছি, কারণ বিরিয়ানি রান্না করছি তো ভাত, তো বিরিয়ানির সাথে এটা খেতে গেলে অনেক ভালো লাগবে। তো কালারটা দেখছেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আসলে খাইতেও কিন্তু মজা হয়েছিল, এতদিন পরে আমি মাছ খাই একটু মানে মনে হয়েছে যে আজকে মাছ দিয়ে ভাত খাইছি। এই টুনা মাছ খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকম কাঁটাওয়ালা মাছ দিয়ে খাইছি না, মনে হয়েছে যে আজকে মাছ খাইছি, ভালো লাগছে অনেক। তারপরে এই তো মাছ রান্না করা শেষ, বিরিয়ানিও আমি রান্না করে এই যে শেষ রেখে দিছিলাম। এখন একটু হটপটে বেড়ে রাখবো, আর এই তরকারিটা এইভাবে রাখবো আলাদাই, ওইভাবে ইসে থাকবে। তো এ দেখেন সুন্দর বিরিয়ানিও খুব ঝরঝরা হয়ে গেছে, অনেক হচ্ছে হয়ে গেছে রান্না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।